খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুন্সিগঞ্জে দোয়া ও গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি। আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন শুভ ঘোষ। শুভ, দোয়া মাহফিল এবং গণসমাবেশে কারা অংশ নিয়েছেন বিস্তারিত জানাবেন। নিশি, দেখুন, আসলে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুন্সিগঞ্জের সিরাজদি খানের শেখরনগর এলাকায় আজকে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এখানে সনাতন ধর্মাবলম্বী প্রায় 15 থেকে 20 হাজার মানুষ অংশগ্রহণ করেছে। পাশাপাশি নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এতে অংশগ্রহণ করেছে এবং এতে বিএনপির যিনি স্থায়ী কমিটির সদস্য রয়েছেন গয়েশ্বরচন্দ্র রায়, তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন। আমরা এই সমাবেশের মধ্য দিয়ে কি বার্তা আপনারা দিলেন? একই সাথে সাবেক প্রধানমন্ত্রী তিনি খুবই অসুস্থ, সেই জায়গা থেকে আপনাদের কি প্রার্থনা জানালেন? এখানে বার্তা তো একটাই, আগামী নির্বাচন। সেই নির্বাচনে যে আত্মাহুতি, জীবন দান এবং ফেসিবাদের কবলে সন্তান হারা মা যে চোখের জল, একটাই মাত্র, একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য। সেই নির্বাচনকে ঘিরে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। এই ধানের শীষকে ঘিরে দেখলেন যে এর একটা তথাকথিত শব্দ আছে, হিন্দুরা কোনো দলের ভোট ব্যাংক। এখানে দাঁড়িয়ে অনুমান করতে পারলেন যে কেউ কারো ভোট ব্যাংক না, সবাই সচেতন, তার নিজের স্বার্থ, দেশের স্বার্থ, গণতন্ত্রের স্বার্থটা সে ভালোভাবে বোঝে। আমার মনে হয় তারা ঐতিহাসিকভাবে একত্রিত হয়ে আমাদেরকে বার্তা দিলেন যে আপনারা এগিয়ে যান, আপনাদের পাশে আছে। এখানে আপনিও বক্তব্য রেখেছেন, কি প্রার্থনা বা মেসেজ দিলেন? ধন্যবাদ আপনাকে। মেসেজ একটাই, যে আমরা সবাই যদি ঐক্য থাকি তাহলে অবশ্যই আমরা শান্তিতে থাকবো। সবাইকে নিয়েই আমরা এই মুন্সিগঞ্জ এককে নেশা মুক্ত এবং সন্ত্রাস মুক্ত করব। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা যেন মিলেমিশে থাকতে পারি। আর আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আছেন, সবাই আমরা যার যার ধর্মে আমরা আমার নেত্রীর জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে সুস্থ করেন। নিশি, আপনি শুনছিলেন, এখানে আসলে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় এখানে অনেক ধন্যবাদ শুভ ঘোষ আপনাকে। দর্শক দেখছিলেন, শুভ ঘোষ জানাচ্ছিলেন মুন্সিগঞ্জ থেকে।